আমার দিকে পরে ওইদিকে ওইদিকে নিবা। শুরু করবো। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার জাফর হক, উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, ঢাকা থেকে বলছি। আমার অনেকগুলি সাকসেসফুল পেশেন্টের মধ্যে আজকে একটি এক্সেপশনাল পেশেন্ট, যার নাম হলো সুচি। সে একটু অটিজম হয়ে গেছে তার জন্মের পর থেকে, একটা স্ট্রোকের পর থেকে এই অবস্থা। তো এখন পাশে আমার রুগীর বাবা বসা আছে। আমি এখন তার বাবার কাছে, এই মেয়েটা আবার কিছুদিন আগে বেশ গত 5ই রমজান থেকে প্রচণ্ড জ্বরে ভুগতে ছিল এবং সেই জ্বর যাচ্ছিল না। তারপরে আমার এখানে ট্রিটমেন্ট করার পরে প্রায় 15 দিন ওষুধ খাওয়ার পরে আল্লাহর রহমতে সুস্থ হয়। তো তার সার্বিকভাবে এবং তার মায়ের কী সমস্যা ছিল, মায়েরও অনেক সমস্যা ছিল, শ্বাসকষ্ট ছিল। তার মা, ওর মায়ের দিকে ধরো, তার মা এখানে বসা আছে। তার মা কিন্তু প্রচণ্ড জ্বর এবং শ্বাসকষ্ট ছিল, তার বাসার কাছেই, কিন্তু সেখান থেকে এইটুকু হেঁটে আসতে পারছিল না, একটু হাঁটলে শ্বাসকষ্ট হইতো। এখন উনি হেঁটে হেঁটে বাজারও যেতে পারেন, আমার এখানেও আসতে পারেন, আল্লাহর রহমতে ভালো। এখন আমি এই সমস্ত সমস্যাগুলি যেগুলো আল্লাহর অশেষ রহমতে কিছুটা ভালোর দিকে, সেগুলো আমি এখন রুগীর বাবার কাছে শুনবো। হ্যাঁ, বলেন আপনার মেয়ের সম্বন্ধে, কবে থেকে কি হইলো, কখন কি হয়েছিল, আপনার পরিচয় দেন, কোথা থাকেন? আমার নাম মাসুদ কবির, আমি কাজলাই থাকি। তো আমি ছোট একজন ব্যবসায়ী। তো আমার এই মেয়েটা নিয়ে আমি অনেক জায়গায় গিয়েছি, কিন্তু ওর ডেভেলপ তেমন একটা হয়নি। আর ওর কবে থেকে শুরু হলো তার সমস্যাটা? এই সমস্যাটা মোটামুটি আপনার ছোট থেকে, আপনার 9 বছর বয়সের পর থেকে আমরা একটু পাগলামি করতো। তা পাগলামি করার পরে আমরা কোন এক পিসাবের দরবারে গেলাম, উনি বললেন যে একটা হোমিও ডাক্তার দেখান। তো ওই হোমিও ডাক্তারের কাছে আমরা গেলাম, যাওয়ার পর উনি এখন বললো যে ভালো হবে। আমি ডাক্তার হিসেবে না, আমি বলছি ভালো হবে। তো সে বলছে 1 থেকে 1.5 মাস ভিতর সে ভালো হবে। তা আমাদের তো মেয়ে অসুস্থ, কথা বলতে পারে না। তো আমরা পাগলামি করে আমরা ভাবছি যে এখান থেকে মুক্তি পায় ভালো। তো ওনার কাছে যাওয়ার পরে উনি 1.5 মাসের জায়গায় 7 বছর কাটাই দিচ্ছে আমাকে। তো 7 বছর পরে গিয়ে আমার মেয়ে আরও অসুস্থ হয়ে গেল। অসুস্থ মানে খুবই অসুস্থ, এবং তারপর থেকে ওনার কাছ থেকে আমি চলে আসলাম, ওনার কাছে যাইনি। ওনার কাছে গিয়ে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। তো তারপরে যাক, আর কোথাও কোনো জায়গায় নেইনি। তো মাঝে মধ্যে একটু জ্বর আসলে হোমিও ডাক্তার, কুতুবখালী এক ডাক্তার আছে, ওনার কাছে গিয়ে ওষুধ খাওয়াতাম। তা মোটামুটি যাই দিত, ভালো হতো। তো মাঝখানে জ্বর আসার পর জ্বর ওষুধ দিল। জ্বরটা কবে থেকে আরম্ভ হয়ে যাবে? জ্বরটা আপনার ওই 20 রোজার ভিতর থেকে আর কি। তো জ্বর ওষুধ দিচ্ছে, জ্বর পুরো যাচ্ছে না। আচ্ছা, তারপর আসা যাওয়ার পর আমার মনে ছিল না এই মুক্তিনগরে যে ডাক্তার আছে ওনার কথা আমার মনে ছিল না। যার সাথে কথা বলতেছি জাফরুল হক, উনি যদিও আমার পাশাপাশি বাসা, কিন্তু আমার স্মরণ না থাকে, হঠাৎ করে একদিন আমার মনে পড়লো, মনে পড়ার আসলাম। এবং আসার পরে আমার মেয়ে 15 দিন চিকিৎসা করার পরে আল্লাহর রহমতে এখন জ্বর চলে গেছে ভালো। তারপর ওই যে খিচুনির ধরনের কি ধরনের সমস্যা হইতো? হ্যাঁ, খিচুনির যে সমস্যাটা, এই সমস্যাগুলো আগে ছিল না। ওই হোমিও ডাক্তারের কাছে নেওয়ার পরে, যে প্রথম যে হোমিও ডাক্তারের কাছে নিলাম, আধ্যাত্মিক ডাক্তার, এর কাছে নেওয়ার পর থেকে আমার এই খিচুনির সমস্যাটা বেশি, আগে ছিল না এই সমস্যাটা। তা এখন স্যারের কাছে নিয়ে আসলাম, দেখা যাক আল্লাহ ওনার উসিলায় ভাবির কি সমস্যা হলো, কি হয়। আর আমার স্ত্রী, ওরও অনেক জ্বর ছিল, জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট ছিল। তা আলহামদুলিল্লাহ চিকিৎসা করার পর এখন উনি অনেকটা ভালো, জ্বর চলে গেছে, কাশিও প্রায় যাওয়ার পথে। তা এখন ভাবির দিকে ধরো, ভাবি আপনি বলেন যে আপনার যে শ্বাসকষ্টটা হইলো তখন কিভাবে আসতেন এবং কত কষ্ট হয়েছিল সেটা বলেন একটু। আসসালামু আলাইকুম। আমার জ্বর, হঠাৎ করে জ্বর 102-3, তারপরে আমি আবার ওই অ্যালোপ্যাথি খাইতে পারি না, এই জন্য স্যারের কাছে আসছি। তো আসার পরে যখন আমি হাইটে আসছি, আমি আইসে বসতে পারিনি, এত কাশি ছিল আর জ্বর তো ছিলই। তো স্যার ওখানে বসায় আমার ওষুধ খাওয়াইলো, ওষুধ দিয়ে দিল। তা আমি বাসা এখান থেকে 2 মিনিট, এই জায়গাটুকু আমি হাইটে দিতে পারিনি।
রিক্সায় করে আসতে হ্যাঁ হ্যাঁ, প্রথম দিন তো হাইটে যায়, পরে আমার তো অবস্থা বেশি খারাপ, তারপর 2বার আসছি রিক্সা করে, তারপরে 3 দিনের পরে আমি হাইটে আসছি। জ্বর গেল, জ্বর 5 দিনের দিন চলে গেছে, তো কাশিটা ছিল, তারপর চলে গেছে। এখন একটু ঘাম দেয়, ঘামে দেওয়ার কারণে একটু কাশিটা হয়। তো এখন আশা করি আল্লাহর রহমতে স্যারের কাছে আসছে, এই যোগ্য সেরে দেবো, এই আশাই রাখি। ধন্যবাদ। তো আসলে আজকে এই বাচ্চাটা যে হয়তো ছোটবেলায় স্ট্রোকের কারণে অটিজম হয়ে গেছে, তা সে ডান দিকে শক্তি কম পায়, এবং আমি মাত্র 2 টাইমস বা 3 টাইমস ওষুধ দেওয়া হয়েছে তাকে। এই যে সে আমার কাছে 3/5/2024 তারিখে আসে, তার নাম হলো সুচি। তো ওষুধ খাওয়ার পর একটু ডেভেলপমেন্ট, সেটা হলো যে আগে যে মধ্যরাতে খিচুনিটা হতো, সেই খিচুনিটা আল্লাহর রহম বন্ধ হয়ে গেছে, এবং আশা করা হচ্ছে যে তার ব্রেনের ডেভেলপমেন্ট ওষুধ ঠিকমতো কন্টিনিউ করলে এটা আসতে পারে, এবং নেক্সট ডে পরবর্তী কী ডেভেলপমেন্ট হলো পরবর্তীতে আবার আমরা ফলো আপে এটা আমি ইনশাআল্লাহ দেখাবো। তো আমি আশা করি আল্লাহর অশেষ রহমতে সে আশা করা যায় সে নর্মাল লাইফ লিড করতে পারবে। এখন তো সে একা একা খাইতে পারে না, তাই না? একা একা খাইতে পারে না, খাওয়াই দিতে হয়। হ্যাঁ, ঠিক আছে, কি বলে, এবং এই একটু মাত্র 2বার বা 3বার ওষুধ দেওয়াতেই সে কিছুটা চেঞ্জ আসছে, এবং আশা করি ইনশাআল্লাহ আরও চেঞ্জ আসবে। তো আমার অনেক রোগী অপেক্ষা করছে, আমি আর সময় নষ্ট না করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।